দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আশা করি সবাই ভালো আছে। আপনাদেরকে আজকে একটি ফোনিক্স সাইকেল দেখাচ্ছি। সাইকেলটা অনেকেই দেখেছেন এবং সবারই কাছে কম বেশি পরিচিত। আমি অনেকটা বছর পর এই সাইকেলটি আজকে ঘর থেকে বের করলাম। এই সাইকেলের সাথে কিছু স্মৃতি জড়িত আছে। যারা ৮০, ৯০, ৬, ৭, ৮-এর সিরিয়ালে যাদের জন্ম, যারা শৈশব কেটেছে, তারা এই সাইকেলের মর্মটা খুব ভালো করে জানেন, বুঝেন, চিনেন এবং খুব স্মৃতি জড়িত। তখন লজিন মাস্টার রাখা হতো হয়তো বা অনেকের বাসায়। তো এই লজিন মাস্টাররা ঠিক এই রাস্তাগুলো তখন আইল বলতো, বাতর, এই বাতর দিয়ে তারা যাতায়াত করতো। আমাদের স্কুলের স্যাররা দেখতাম তখন তাদের বাহক ছিল এই সাইকেল। যদি মেয়ে বিয়ে দিত তখন তাদের বরকে একটা সাইকেল উপহার দিত। যতদূর মনে পড়ে দর্শক, ইউনিয়ন পরিষদের যারা চৌকিদার তারাও কিন্তু এই সাইকেল ব্যবহার করেছে একটা সময়। এখনো অনেক ইউনিয়ন পরিষদে এই সাইকেল ব্যবহার হয়। এই সাইকেলের এই টুনটুন শব্দটা এখনো কানের মধ্যে তেমন একটা বাজে না। রিক্সার আওয়াজ, হরেনে, বাসের হরেনে এই শব্দটা এখন আর তেমন একটা আসে না আমাদের কানে। যদিও বা আমরা শৈশব ছেড়ে যৌবন চলতেছে আমাদের, কিন্তু এই সাইকেলের যে স্মৃতিগুলো আসলে খুবই মনে পড়ে। এই সামনে একজন বসা, এইখানে আমি একজন, এইখানে আরও 2জন বসার ব্যবস্থা করা হয়েছে। মোট 3 থেকে 4 জন আমরা একটা সময় সাইকেল দিয়া চলাচল করেছি। সামনে একটা খাঁচা রাখা আছে, দেখতেই পাচ্ছেন, সুন্দর একটি খাঁচা। আর এই পেট্রোল তখন কিন্তু আপনার এই এই চিপা দিয়ে কিন্তু তখন আমরা কি বলে সাইকেল চালানো শিখতাম বা শিখেছি। হ্যাঁ, এই চিপা দিয়ে তখন সাইকেল চালানো শেখা হতো। এই কালি, মানে ফোনিক্স সাইকেল চালিয়েছেন, আপনার পায়ে কালি ভরে নাই এমন লোক খুঁজে পাবেন না, বা পরে হাত পা ছলে নাই এই দৃশ্য হয় নাই। এই যে দেখেন, মাত্র ধরেছি আর সাথে সাথে কিন্তু কালি ভরেছে। আর ফোনিক্স সাইকেলের সবচেয়ে মজার কষ্টের কথা হচ্ছে বারবার কিন্তু এই চেনটা পড়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, পেট্রোল পড়ে যেত। হ্যাঁ, মাঝপথে। আমার যতদূর মনে পড়ে 6-7-এ যখন আমি হ্যাঁ, 8-9-এ, তখন এই সাইকেলগুলো দিয়ে আমরা গ্রাম চলাচল করতাম। বড় ভাইরা চালাতো এই সাইকেলগুলা। তখন এই সাইকেলের দাম ছিল অনেকটাই, 15-20 এরকম হয়তো বা হতে পারে, কম আর বেশি। একটা সময় প্রেমের প্রথম ধাপ কিন্তু আপনার একটা এই সাইকেলের মধ্যেই পড়ে। যখন এই স্কুল কলেজে যারা একটু স্বাবলম্বী, যাদের বাজেট ভালো ছিল, তারা যখন স্কুল কলেজে পড়তে যাইতো, তখন এই টুনটুন দিলে বাড়ির সামনে যে তখন বুঝতো যে তার ভালোবাসার মানুষটি তার জন্য অপেক্ষা করতেছে সাইকেল নিয়ে, তখন যাতায়াত করতো। ঠিক এই পিছনের বেঞ্চটায় রমণীরা বসতো, বা প্রেমিকাকে বসানো হতো। হ্যাঁ, সেই সময়ের চলাফেরা আর এই আমলের R15 দিয়ে চলাচল আমার কাছে মনে হয় কোনো অংশেই কম নয়। এই সাইকেলের স্মৃতি যদি বলি, শেষ হবার নয়। আমার দাদা চালিয়েছে এই সাইকেল, আমার বাবাও চালিয়েছে এই সাইকেল, আমি চালিয়েছি এই সাইকেল। আমার যতটুকু মনে পড়ে, গল্প না, সত্যি, আমি এই সাইকেল দিয়ে টঙ্গী বলেন, 27 বলেন, বোটবাজার, যতদূর গেছে, কাপাসিয়া গিয়েছে একটা সময় সাইকেল চালিয়ে আমরা। কালীগঞ্জ শ্রমিক কলেজ আমার এখনো মনে পড়ে। এই ফোনিক্স সাইকেল চালিয়ে কিন্তু একটা সময় দূর দূরান্তে আড্ডা হতো, বন্ধু বান্ধব দেখা হতো এই সাইকেলের বিনিময়ে। এখন 2026, এখন অনেক মডেলের গাড়ি বের হয়েছে, তাই ওকে আর ধরা হয় নাই। তেলের দাম বেড়েছে, ওদেরকে ভুলে গিয়েছি। হ্যাঁ, কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে এই জিনিসটা বের করা উচিত, তাই এই জিনিসটা একটু
বের করলাম, স্মৃতির আঙ্গিনা থেকে একটু নাড়াচাড়া দিলাম। আর এই সাইকেল দিয়ে যে কত কিলো, কত হাজার মাইল, আর কত রাত, আর কত দিন যে পার করেছি, এটা লিখে বলে বোঝানো যাবে না। মায়ের হাতে বকা কত, বাবার বকা যে কত, ভাইয়ের কত শাসন যে মার খেয়েছি, আসলে এটা বলার এখন আর ওই তৃপ্তিটা আসবে না। স্যারদের যে কত ফাঁকি ঝুঁকি দিয়ে স্কুল পালিয়েছি এই সাইকেল চালানোকে কেন্দ্র করে, হ্যাঁ, আজকে এই সাইকেলটা কিন্তু ঠিক পুরনো হয়ে গিয়েছে, কিন্তু ওর সাথে কাটানো স্মৃতিগুলো কিন্তু রয়ে গিয়েছে। তখন শৈশবটা কিন্তু আহ, ছিল বাটন ফোনে, তখন শৈশবটা ছিল 10 টাকা মিনিটে, 60 টাকা মিনিটে, 5 টাকা মিনিটে। তখন শৈশবটা ছিল এই সাইকেল দিয়েই কিন্তু যাতায়াত করতে হবে, হ্যাঁ। তখন ওই শৈশবটা ছিল কিন্তু এই সাইকেল দিয়ে পোস্টম্যানের একটা চিঠি কিন্তু আদান প্রদান হইতো, এই সাইকেল দিয়েই কিন্তু তখন জামাইকে বরণ করা হতো, তাকে কিছু দেওয়ার বিনিময়ে আর কি। যাই হোক, এই সাইকেল এখনকার পোলাপান তেমন একটা চিনেও না, চিনবেও না, ধরবেও না, ওদের কাছে এটার কোনো মূল্য নাই বললেই চলে। কিন্তু যখন তেল থাকে না, তখন কিন্তু এই সাইকেলটারই খুব দামি মনে হয়। বিশেষ করে এই সময় যখন অকটেন বাইকে তা পাওয়া যাচ্ছে না বাইকে, তখন এই কিন্তু একমাত্র ভরসা হতে পারে হয় যারা বিজনেস করে, মার্কেটিং করে, হ্যাঁ, তাদের কিন্তু এই সাইকেলটা তাদের কাছে খুবই উপকারী। তবে আজকে মনে হলো যে সেই 2000 কত 7, 8, 90, 80 দশকের স্মৃতিগুলা কিন্তু হঠাৎ করে নাড়া দিল সাইকেলটা দেখে। অযত্ন অবহেলায় পড়ে আছে, ঘর থেকে বের করলাম মায়ের বকাঝকা খেয়েও। মা বলতেছে, এত বছর পরে তোমার মনে হলো এই সাইকেলটা ধরার জন্য, তাকে যত্ন করার জন্য। আসলে ব্লগ করার কোনো উদ্দেশ্যে না, স্মৃতিগুলো মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারা কারা এই সাইকেলটি চালিয়েছেন, কাদের সাথে শৈশব ছিল, হ্যাঁ, একটু জানাবেন। আপনার স্মৃতি যদি থেকে থাকে, সাইকেল দিয়ে কোনো ভালোবাসার মানুষকে ঘুরিয়েছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছেন, স্মৃতি থাকতেই পারে, লজ্জার কিছু নেই। একটা সময় প্রচুর আমরা আড্ডা দিতাম এই সাইকেল দিয়ে। কালীগঞ্জ, কাপাসিয়া, টঙ্গী ওভারব্রিজ ছিল তখন, আমার যতটুকু মনে পড়ে টঙ্গী ওভারব্রিজ ছিল, ওভারব্রিজের নিচে বসে আমরা তখন আড্ডা দিতাম স্কুল ফাঁকি দিয়ে।